পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি সুন্দর জনপদ হলো লাভা। লাভা মূলত কালিম্পং শহর থেকে উত্তরে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমাদের ভিডিও এই লাভা নামক জায়গাটিকে নিয়েই। তো শুরু করা যাক আজকে আমাদের উপস্থাপনা এই লাভা নামক ছোট্ট জনপদটিকে ঘিরে। গুড ইভিনিং, আমি সুলেখা। আজকে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গলে লাভা বলে একটি জায়গা। আশা করি আপনারা সবাই সেই জায়গাটি চেনেন। আজ হচ্ছে 10 তারিখ, 10ই মে 2024, আর এখন বাজে 6টা 15। আজকে আমরা উত্তরবঙ্গ ট্রেন ধরে এনজিপি তে যেতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যাত্রা। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগেই 11 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের কম্পার্টমেন্ট S2 এর দিকে। আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। তো দুর্গা দুর্গা নাম করে এখন আমরা আমাদের যাত্রা শুরু করছি। আজকে যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আমার সাথে আমার আরো 2 সঙ্গী এসেছে, তাদের সঙ্গে একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এনারা হলেন সেই 2 মহারথী। একজন হলেন সুব্রদা, যিনি নীল রঙের টি শার্ট পরে আছেন এবং লাল রঙের টুপি, এবং আরেকজন হলেন সুমিত্রা, যিনি সাদা রঙের শার্ট পরে আছেন। পরিচয় পর্ব তো সারা হয়ে গেল। আপনারা সবাই সঙ্গে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল ভাইরাল ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও ক্লিক করে দিন, যাতে আমাদের যখনই কোনো নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান। গুড মর্নিং সবাইকে। এখন বাজছে সকাল 6টা 45 এবং আজকে হচ্ছে 11th মে 2024। আজকে আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি থেকে 150 টাকায় একটি টোটো বুক করে আমরা চলে যাই পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড় থেকে জনপ্রতি 200 টাকা করে আমরা একটি শেয়ার কার করে এখন রওনা দিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমাদের হাতের ডান দিকে বয়ে চলেছে তিস্তা। সকাল 10টায় কালিম্পং পৌঁছে প্রাতরাশ সেরে আমরা হাতে কিছুটা সময় নিয়ে বেরিয়ে পড়ি এই পার্কটি দেখার উদ্দেশ্যে। পার্কটি মূলত বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারাও খেলতে এসছেন, সাথে তাদের গার্জিয়ানরাও এসছেন। অনেকেই এসছেন নিজেদের কিছুটা সময় এখানে কাটানোর জন্য। পাহাড়ের একটি ছোট্ট সুন্দর পার্ক, চারিদিকে পাহাড় এবং কালিম্পং শহর ঘিরে রয়েছে এই ছোট্ট একটি পার্কটিকে। চলুন উপভোগ করা যাক এই পার্কের সৌন্দর্যকে। এখন এই পার্কে আমাদের জন্য কোনো কিছু নেই, বাচ্চাদের জন্য যাবতীয় যা কিছু আছে অ্যামিউজমেন্টের জন্য সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো যেটাই হোক, আমাদের সময় কাটানোর জন্য আপাতত এটাই একমাত্র অপশন। কাজেই যতক্ষণ পারি এখানেই সময় কাটাই। কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুপুর 12টার সময় শেয়ার কারে উঠে আমরা রওনা দিই লাভার উদ্দেশ্যে। শেয়ার কারে আমাদের খরচ হয় জনপ্রতি 150 টাকা। লাভার উদ্দেশ্যে আমরা যত উপরে উঠতে শুরু করেছি তত আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। কালিম্পং মূলত 4093 ফিট উচ্চতায় অবস্থিত এবং লাভা অবস্থিত 7200 ফিট উচ্চতায়। দুপুর 1টার সময় আমরা গিয়ে পৌঁছাই লাভার ট্যাক্সি স্ট্যান্ডে। লাভার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা পুরো জনপদটির শোভা দেখতে পাচ্ছেন।
আমার সাথে দুই হিরো এখন দেখতে পাচ্ছেন কিভাবে হেঁটে হেঁটে চলে আসছেন স্টাইল মেরে। রোদ নেই, তারপরেও তাদের চোখে কিন্তু সানগ্লাসটা অবশ্যই তারা পরেছে। এবং আপনারা শুভ্রতাকে দেখতে পারেন, তার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে। খালি মাংকি ক্যাপটা তার মিসিং আমার যা মনে হচ্ছে। চারিদিকটা পায়ে হেঁটে আমরা এসে পৌঁছাই আমাদের হোমস্টের দিকে। হোমস্টের রুমগুলি হলো যথেষ্টই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং এরা সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে রেখেছে। বাথরুমে রয়েছে জল গরম করার জন্য গিজার। আবহাওয়া এখানে এতটাই শীতল যে গিজারের এখানে যথেষ্টই প্রয়োজন স্নানের জল পাওয়ার জন্য। এতটা রাস্তা জার্নি করে এসে আমরা এখন যথেষ্টই ক্ষুধার্ত এবং চলে এসেছি আমাদের দুপুরের খাওয়া খেতে। দুপুরে আমাদের ছিল ডিম, ভাত, তরকারি, আলু ভাজা, স্যালাড এবং এটি স্কোয়াশের তরকারি। মধ্যাহ্ন ভোজন সেরেই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ি পায়ে হেঁটে লাভা ঘুরে দেখার জন্য। এখন আজকে আমাদের গন্তব্য হলো লাভা মনাস্ট্রি। লাভা মনাস্ট্রি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য হলো আকর্ষণীয়। চারিদিকে ঘিরে রয়েছে পাহাড় এবং পাহাড়ের গা দিয়ে পেঁজা তোলার মতন ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। মনাস্ট্রির ভেতরেই রয়েছে একটি দোকান। এখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য কিছু উপহার কিনে নিয়ে যেতে পারেন। অতীতে লাভা সহ কালিম্পং ছিল ডনজং রাজ্যের অধীনে। এখানে মূলত তিনটি জনজাতি বাস করত তখন: লেপচা, ভুটিয়া আর লিম্বু। কালিম্পংয়ে তখন ৮-১০ জন জনবসতি থাকতো তাদের গবাদি পশুদের সাথে নিয়ে। কৃষিকাজ করে জীবন অতিবাহিত করত মূলত তারা। পরবর্তীতে ১৮৬৪ সালের অ্যাংলো ভুটান লড়াইয়ের পর তিস্তা নদীর পূর্ব দিক অংশ ডুয়ার্স সহ চলে আসে ইংরেজদের অধীনে
এবং পরবর্তীকালে অংশ হয় স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। লাভা মনাস্ট্রি বা কাংয়ু টেকচেন লিং মনাস্ট্রির আরেকটি নাম হল রত্ন ঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা। লাভা মনাস্ট্রি 1980 সালে স্থানীয় বৌদ্ধ ধর্মীয় আদিবাসীদের দ্বারা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1990 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে থাকে। 2001 সালে দলাই লামা এই মনাস্ট্রির পাশেই আরেকটি কমিউনিটি মন্দির নামে লাখাং নামে স্থাপিত করেন। গুড মর্নিং। আজকে 13ই মে 2024। আমরা আজকে এখনো লাভাতে আছি। এখন বাজে সকাল 7টা। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট ভেবেছিলাম যে বাইরেটা যাব, সকালবেলা লাভা কেমন লাগে, লাভা জায়গাটি সেটি আপনাদেরকে দেখাবো। এত বৃষ্টি হওয়ার দরুন আমাদের আর উপায় হয়নি যে বাইরে বেরোবো, এবং বৃষ্টি পড়ার কারণে টেম্পারেচারটাও যথেষ্ট আর কি বলতে পারেন কমে গেছে। আমরা যা শীতের পোশাক এনেছি আমি ঠান্ডা মানছে না। সকালের প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। বৃষ্টি পড়ার কারণে NH10 রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য আমাদের গাড়ি ছুটে চলেছে গরুবাথানের রাস্তা ধরে। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ে এই ভিউ পয়েন্টটি। এটি হলো চেল নদীর উপত্যকা। দূর থেকে আপনারা হয়তো এই ভ্যালির সৌন্দর্যটিকে উপভোগ করতে পারছেন। আমরা আরেকটি ভিউ পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে এই চেলখোলা রিভার ক্যাম্প। আপনাদের হয়তো মনেই আছে একটু আগে আমি আপনাদেরকে একটি ভিউ দেখালাম রাস্তায় আস্তে আস্তে, যেখানে দূর থেকে এই চেল নদীটা দেখা যাচ্ছিল। এখন সেই চেল নদীরই আরেকটা ভিউ পয়েন্ট আছে রাস্তায় আর কি, সেইখানে আমরা নেমেছি ভিউ পয়েন্টটি এক্সপ্লোর করতে। এই বৃষ্টিমুখর দিনে পার্বত্য রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম চেল রিভার ক্যাম্প দেখার জন্য। আগে সাথে থাকুন, আমরা এখন আমাদের গাড়িতে যাচ্ছি। দেখা যাক রাস্তায় আগে আমরা আর কি পেতে চলেছি। এখন আমরা আরেকটি ভিউ পয়েন্টে আছি, যেখানে লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক। আশা করি জায়গাটার নাম অ্যাম্বিয়কই হবে। এরপর আমরা পাহাড়ি সুন্দর রাস্তা ধরে পৌঁছে যাই সেবক ব্রিজের কাছে, যেটি করোনেশন ব্রিজ নামেও পরিচিত।
শিবক ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দরী তিস্তা নদী। এই ছিল আমাদের 2 দিনের উত্তরবঙ্গে ঝটিকা সফরের প্রথম পর্ব, যেখানে আপনারা দেখলেন লাভা নামক জনপদটি এবং সাথে গরুবাথান হয়ে ফেরার সাইট সিইং। সফরের শেষ দিনের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।